আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশুরার রোজা ও আশুরার দিনের আমল সম্পর্কে কিছু কথা বলার জন্যে। আসুন প্রথমে রোজা সম্পর্কে জানি। শরীফের বর্ণনায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালা বাদাল ফরিদা সালাতুল লাইল। অর্থাৎ মাহে রমজানের পরে সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস তথা মুহাররম মাসের রোজা, আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল কিয়ামুল লাইল তথা রাতের নামাজ। বুখারের বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করে দেখতে পেলেন যে ইয়াহুদীগণ আশুরার দিন রোজা পালন করে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখ কেন? তারা বলল, এটি একটি উত্তম দিন। এ দিনে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে তাদের শত্রুর কবল থেকে মুক্তি দান করেন। ফলে এদিনে হযরত মুসা আলাইহিস সালাম রোজা পালন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের থেকে বেশি হকদার। এরপর তিনি এ দিনে রোজা পালন করেন এবং অন্যদেরকেও রোজা পালনের নির্দেশ দেন। তিরমিজির শরীফের বর্ণনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনিক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলুন, আমরা রমজান মাসের পর সবচেয়ে বেশি রোজা রাখব কোন মাসে? উত্তরে তিনি বলেন, ফসাথমুল মুহাররম, অর্থাৎ মুহাররম মাসে রোজা পালন করো। আল মুসনাদে আহমদের বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইয়াহুদীদের বিরোধিতা করো। তোমরা আশুরার আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখো। গুনিয়াতুত তালবিনের বর্ণনায় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ এইভাবে আদায় করবে, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা এবং 50 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত 50 বছরের এবং আগত 50 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন, আর জান্নাতে তার জন্য নূরের সহস্র প্রসাদ নির্মণ করে রাখবেন। অতএব আসুন আমরা সকলে এই মুহররম মাসের আশুরার দিনকে রোজা, নামাজ ও ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।